হ্যালো ভিয়াস, আমি আপনাদের মাঝে যে বর্তমান সোনালী আঁশ পাটের আপ ডাউন বাজারটা আমি জানিয়ে থাকি। আপনারা অবশ্যই যদি জানতে চান অবশ্যই আপনারা জানবেন, আর আমার লাইভে আসবেন। কোন জেলায় কত টাকা করে বাজার সে সম্পর্কে আমি আপনাদের মাঝে বলে দেব। বর্তমান যে সোনালী আঁশ পাটের বাজার কত টাকা করে বেচা কেনা হচ্ছে সে সম্পর্কে আমি বলে থাকি, আপনারা অবশ্যই জানতে পারবেন। আজকে বাংলাদেশের সব জেলায় পাটের দাম আবারও 2 থেকে 300 টাকা করে বৃদ্ধি হচ্ছে, এবং কি প্রতি মণে 400-500 টাকা পর্যন্ত একদিনে বৃদ্ধি হয়েছে। এখনও বৃদ্ধি হচ্ছে। ভালো মানের পাটটা ভালো দাম দিচ্ছে। বর্তমান পাটের চাহিদা অনেক বেশি আছে, পাটের চাহিদা আছে, পাট বিক্রয় হবে এই কথাও জানিয়েছে সাধারণ চাষিরা। এবং বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার চুক্তি করেছে অবশ্যই বিদেশে পাট রপ্তানিত হবে। আজকে বাংলাদেশের কয়েকটি জেলার তথ্য জানিয়ে থাকে। আমি আজকে তথ্য জানাবো কয়েকটি জেলা। বাংলাদেশের পাবনা জেলার তথ্য জানাবো, বাংলাদেশের রাজশাহী, নাটোর এবং বাংলাদেশের ফরিদপুর জেলা, বাংলাদেশের কুষ্টিয়া জেলা, বাংলাদেশের যশোর জেলায় 6টি জেলা তথ্য জানাবো। এবং তার আগে আমি জানাবো বাংলাদেশের যে কলকারখানা ঝুট মিলের সম্পর্ক নাকি। বাংলাদেশের ঝুট মিল, আজকে ঢাকা ঝুট মিলে পাটের চাহিদা অনেক, পাটের দামও দিচ্ছে তারা ভালো মানের, পাটের ভালো দাম দিচ্ছে বাংলাদেশের পাটের। ফরিদপুরে পাটের যারা সুতার দাম বাড়ছে এবং কি সুতা তারা চুক্তি করেছে অবশ্যই দাম দেবে সোনালী আঁশ পাটের। বর্তমান বাংলাদেশের পাটের বাজারের স্থায়িত্ব কত টাকা করে বেচা কেনা হচ্ছে সেই সম্পর্কে শোনেন। বাংলাদেশের যে স্থায়িত্ব বেচা কেনা হচ্ছে সেই সম্পর্কে এখন জানাবো, কিন্তু কিছুক্ষণ আমি আপনাদের মাঝে কথা বলবো বাংলাদেশের ঢাকা ঝুট মেল মালিক ভাই বলেছে বাংলাদেশের আর সোনালী আঁশ পাট নিয়ে চিন্তা নেই, আমরা ন্যায্য পরিমাণ দাম দাও। যদি বিদেশে রপ্তানিত করতে আমরা পাট চালাম না, তাহলে আমরা সোনালী আঁশের পাটের দাম দিতে পারিনি, এবং আমরা যদিও পাট বিক্রয় করতে পারি আমাদের দাম দিতে কেন বাধা। তারা বলছে আমরা অবশ্যই ন্যায্য পরিমাণ দাম দেবো সোনালী আঁশ পাটে। প্রত্যেকটা সরকারি যে ঝুট মেল আছে সেগুলো চালু করবে বাংলাদেশের সরকার। বাংলাদেশের সরকার বলেছে আমরা প্রত্যেকটা ঝুট মেল চালু করব বাংলাদেশের। আমরা চেষ্টায় আছি যে প্রত্যেকটা ঝুট মেল বন্ধ না রাখে আমরা চালু করার ব্যবস্থাপনা করব। বিদেশে আমরা সুতা পণ্য এবং পোশাক শোরুম এগুলো ব্যবহার করে আমরা রপ্তানিত করব, এবং কি বিদেশে আমরা এগুলো রপ্তানিত অবশ্যই করতে পারলে অবশ্যই করব, বিদেশে এগুলো আমরা দেব। বাংলাদেশের যে সোনালী আঁশ পাটের বর্তমান বাজারগুলো জানাচ্ছি আজকে আমি পাবনা জেলা, যেখানকার পাবনা জেলার বাজার ছিল যে 2800 টাকা, সেখানে 3200 থেকে 3300 টাকা পর্যন্ত ভালো মানের পাটটা বেচা কেনা হচ্ছে। গাড়ি লোডের সংখ্যা পাটের উপর ডিপেন্ড করে পাট কোয়ালিটি যে প্রতি মনে পাটের 200 থেকে 300 টাকা 400 টাকা পর্যন্ত বৃদ্ধি হয়েছে, এবং তার চেয়েও ভালো মানের পাটটা আরও বৃদ্ধি করছে বাংলাদেশের সাধারণ চাষিরা। তারা ছাড়ছে না কম দামে, এবং কি তারা তারা বলছে আমরা প্রতি মনে পাট বিক্রয় করলে লস হচ্ছে এ কথা জানাচ্ছে। বাংলাদেশের যে রাজশাহী জেলায় পাটের বাজার, যেখানে বেচা কেনা হয়েছিল 2800, সেখানে বেচা কেনা হচ্ছে 2900, 3100 এবং 3200, 3300 এর মধ্যেও ভালো মানের পাটটা বেচা কেনা হচ্ছে। পাটের দাম বাড়ছে এবং বাড়বে 100%, কোনো ভুল নাই। বাংলাদেশের যে এখানে জানাচ্ছে যে যশোর জেলায় যে পাটটা 2600 ছিল সেটা এখন 3000 পর্যন্ত বেচা কেনা হচ্ছে। এবং পাটের উপর ডিপেন্ড করে যে সব পাট বেচা কেনা হচ্ছে তা না, পাটের উপর ডিপেন্ড করে পাটের কোয়ালিটি অনুযায়ী ভালো মানের পাটটা বেচা কেনা হচ্ছে। বাংলাদেশের যে রংপুর জেলায় পাট বেচা কেনা হয়ে থাকে সেখানকার ভালো মানের পাট পাওয়া যায়, ভালো দামে বিক্রয় হচ্ছে, 3-এর উপরে পাট বিক্রয় হচ্ছে। বাংলাদেশে ফরিদপুরে 4000-এর উপরে পাট বিক্রয় হচ্ছে ভালো মানের পাটটা, সেখানে পাটের ডিলার, সেখানে ভালো মানের পাট সব কিছুতে পাওয়া যায়। আমরা এখন তথ্য জানাবো বাংলাদেশের যেখানে কুষ্টিয়া জেলার সর্বনিম্ন যেখানে পাট পাওয়া যায়, সেখানে সব জেলার পাট চলে না, সব মেলে চলে না কুষ্টিয়া জেলার পাট। এবং বাংলাদেশের কুষ্টিয়া জেলার পাট সব মেলে চলে না, কিন্তু কয়েকটা মেলে চলে, সেখানকার রেট খুবই কম বললেই চলে। বর্তমান কুষ্টিয়া জেলার পাটে গাড়ি লোড সংখ্যা বেকার আছে 24-2500-র ভিতরে পাওয়া যাচ্ছে ভালো মানের পাট কুষ্টিয়া জেলার। কিন্তু কুষ্টিয়া জেলার পাটের কোনো দাম নাই বললেই চলে, তাদের চাষিদের খরচ হয় না, চাষিরা বলতেও চায় না। মাত্র 10-15% পাট বুনেছে কুষ্টিয়া জেলা, কিন্তু দাম পাচ্ছে না তারা। তারা আশা করেছে যদিও 3 থেকে 4000 টাকা দাম হয় তাহলে আমাদের কিছু পরিমাণ হয়তো লাভবান হতে না পারলেও আসলটা উঠতে পারে, কিন্তু আমরা এগুলো আবাদ করতে হয় তাই আমরা করি, একথা জানাচ্ছে সাধারণ। কিন্তু পাটের দাম খুবই কম বললে চলে কুষ্টিয়া জেলা। পাটের দাম বাড়ছে কিন্তু তারপরে খুবই কম কুষ্টিয়া জেলায়। আমরা জানাচ্ছি কুষ্টিয়া জেলা পাটের দাম দৈনিক একটু হলেও বাড়ে, সে আশা জানাচ্ছি বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে। আজকের মতন আমরা যেগুলো তথ্য